কুত্তানি, শুনতেও ঘৃণা লাগে, যার ছোঁয়া লাগলে নামাজ হয় না, এরকম একটা মানে আখ্যায়িত করছে। তার শরিয়া অক্ষরটাই থাকবে না, আমাদের। আমরা নিশ্চিন্ত চাই আমাদের সাথে দেখা না করে মজা করবেন, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওনারা বেতন খাবেন, ঘুষ খাইবেন। সেই জন্য ওনাদের যদি ইচ্ছা না থাকে সৎভাবে চলার, তাহলে আমাদের মতো মানুষকে দেখ নেতৃত্ব আমরা চালাবো। জীবনের একটা ভোটে আমার সন্তানকে হারিয়েছি, সেই সরকার, সেই বিগত সরকার, ফাসিস্ট সরকার, খুনি সরকার, তার অধিকার আছে এই দেশে ফেরার। কারা এরকম আশ্বাস করে, যারা আশ্বাস করে তাদেরকে সহ নিশ্চিন্ন করা হোক। এনসিপি আমাদের খোঁজখবর সব সময় নাই, কারণ তাদের ডাকে সন্তান গেছে ফাসিস্ট সরকারকে ধ্বংস করার জন্য। আলহামদুলিল্লাহ সেইটা হয়েছে, আর তারা সব সময় আমাদের খোঁজখবর নিচ্ছে আমরা কি করছি না করছি। আমাকে এনসিপি কে, এনসিপিটা কে? এই দেশের সরকার। এনসিপি আমাদের মতো একজন সাধারণ মানুষ, আমাদের পাশে সরকার না আসার কারণে একটা এনসিপি দল গঠন হয়েছে। আমরা এনসিপিকে কেন, আমার খোঁজ খবর নিবে সরকার, যে সরকার আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে বসাইছে, সে নিবে কেন? আপনারা নিবেন কেন? এনসিপি নিবে। আমি সরকার যতক্ষণ আমাদেরকে দফায় সুন্দর করে ডেকে আলাপ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। আওয়ামী লীগ মানে কি? জনগণ বলে কুত্তা লীগ, শুনতেও ঘৃণা লাগে, যার ছোঁয়া লাগলে নামাজ হয় না, এরকম একটা মানে আখ্যায়িত করছে। তার শরিয়া অক্ষরটাই থাকবে না, আমাদের। আমরা নিশ্চিন্ত চাই, আমরা তাকে কোনো ক্রমেই এই দেশে রাখতে চাই না, এবং তাদের দোষরদেরকেও ধরে আটকানো হোক, তাদের শাস্তি দেওয়া হোক, একটা একটা করে প্রত্যেকে ধরুক। আমরা চাই, আমরা প্রত্যেকে নির্যাতনের শিকার হয়নি, রাতারাতি মানুষের জমি খনন করে তারা পুকুর করে নাই, আমরা এরকম কষ্ট পাই নাই। আমাদের প্রথমে কি করছে তারা? ভোটের অধিকার কেড়ে নিছে। আমার জীবনের প্রথম এই স্বৈরাচারকে সরকার দিয়েছি, আমার কষ্ট লাগে, জীবনে আর ভোট দিতে পারি নাই। সবাই বলেছে নৌকা নৌকা, তাই একটা টিপ দিয়েছি। জীবনের একটা ভোটে আমার সন্তানকে হারিয়েছি, সেই সরকার, সেই বিগত সরকার, ফাসিস্ট সরকার, খুনি সরকার, তার অধিকার আছে এই দেশে ফেরার। কারা এরকম আশ্বাস করে, যারা আশ্বাস করে তাদেরকে সহ নিশ্চিন্ন করা হোক। আমাদেরকে এই অন্তর্বর্তী সরকার এখন আমাদের সাথে সাধারণ একটা সাক্ষাৎ করেননি, আমরা এটা আশা করতে পারি না। আমাদের কাছে ইনভাইট দেওয়া হয়েছিল, বাড়ি প্রতি 2 জন 3 জন আসবে, সাক্ষাৎ করবে, সেটা নাকচ করে দিয়েছে। কার কথা শুনে? তাদেরকে প্রশ্ন করেন। আজকে আমি নেমেছি, যতদিন না পর্যন্ত আমাদের মানে শান্তিভাবে না ফিরতে হয় ততদিন পর্যন্ত আমরা মাঠে আসি থাকবো। কিন্তু তাদের কাছে প্রশ্ন করেন কেন আমাদেরকে ডাকে না, কাদের জন্য উনি ওখানে গেছেন এবং কাদের কথা শুনে দেশ চালাচ্ছেন। উনিও কি বিগত সরকারের মতো হতে চাচ্ছেন কিনা ওনার কাছে প্রশ্ন করবেন আপনারা। এবং আমি চাই এই কথাগুলো উনি শুনুন, ওনার কাছে পৌঁছে দেন যে কাদের কথা শুনে উনি দেশ চালাতে চাচ্ছেন। এমন কোনো সরকার আমরা চাই না, যে সরকার আওয়ামী লীগের দোসরদের কথা শুনুন, ওইখান থেকে হেসে হেসে কথা বলতেছে, আমাদের হাসি কেড়ে নিয়ে তাদের কথা শুনে উনি দেশ চালাতে আমরা চাই না। আমরা চাই আমাদের কাছে বসুক, আমাদের সাথে সমঝোতায় আসুক, আমাদের কথাগুলো শুনুক, আমরা কি চাচ্ছি সেগুলো সব মেনে নিক, তারপর উনি স্বাধীনভাবে টিকে থাক। আমরা ওনাকে আজকে শুধু না, আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন চ্যানেলে দেখতেছি যে ইউনিট সরকার আমরা আরও 5 বছর চাই। কেন চাই? আমাদের সাথে দেখা না করে মজা করবেন, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওনারা বেতন খাবেন, ঘুষ খাইবেন। সেই জন্য ওনাদের যদি ইচ্ছা না থাকে সৎভাবে চলার, তাহলে আমাদের মতো মানুষকে দেখ নেতৃত্ব আমরা চালাবো। কারণ আজকে যদি মাঠে নামতে পারি আমরা শহীদের বাবা মা, আমরা অনেক কিছু করতে পারবো। আমরা চাই সরকার আমাদেরকে মেনে নিক। আজকে সন্তান, আমার পেছনের সন্তানরা যেগুলো চাচ্ছে মেনে নেওয়া হোক, আমাদের সকলের দাবি মেনে নিক। আমরা কি চাচ্ছি আমাদের সাথে বুঝুক, বসে আমাদেরকে ডেকে নিয়ে আমাদের কাছে শুনুক যে আমাদের মনের কথা কি, তারপর আমরা থামবো। আমরা আশা করেছিলাম একটা, দেখালো একটা, আমার খুবই লজ্জা লাগে যে এরকম নেককারজনক কাজ হচ্ছে আমাদের শহীদ পরিবারে। ওনারা কি করতেছেন আপনারা বিগত দেখেছেন যে লামিয়া মেয়েটা আত্মহত্যা করেছেন। কেন? নিরাপত্তা দিতে পারেননি, তাই আজকে নিরাপত্তা দিলে একটা প্রাণ আত্মহত্যা হতো না। ছোট্ট মেয়ে এই কথাগুলো, কাজগুলো নিতে পারেননি। সব প্রতিবাদে আমাদের কাছে
আজকে মাঠে নামতে হচ্ছে। আমরা মাঠে নামতে চাই না, বরং কেউ নামতে চাইলে, প্রতিবাদ করতে চাইলে মাঠে কেউ নামো না, আমরা আসি। এইটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আপনার ছেলের নাম কি? শহীদ ফাহমিন জাফর।